একটা লিঙ্ক, তাই কেয়ারফুল রাখেন। কেন মারাত্মক? আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনারা হারায় ফেলবেন, বুঝছেন? আর খুঁজে পাবেন না। সারাদিন কষ্ট করলেও কিন্তু আর খুঁজে পাবেন না যে কই গেল, কোথায় হারালাম, কোথায় হারালাম। তাই খুঁজে পাওয়া খুব কষ্ট হয়ে যাবে। তো সেজন্য আপনাদের যে লিঙ্কটা দিলাম ওইটাই ওই অবস্থায় সেভ করে রাখবেন অথবা মুখস্থ করে রাখবেন। ঠিক আছে? এখানে chatable.com/chats, ঠিক আছে? চার্টস এখানে দিয়ে রাখবেন, এই চার্টের এখানের মধ্যে থাকবে। এটা যদি মনে রাখতে পারেন তাহলে হবে, আর না মনে রাখতে পারলে এটা সেভ দিয়ে রাখবেন। আর বিষয় হচ্ছে পডকাস্ট হচ্ছে এক ধরনের লিড জেনারেশনের একটা ডাটাবেস। মানে ভাই এটা আবার একটু রিভিউ করেন। কিছু রিভিউর কিছু না, এই লিঙ্ক দিলাম, এই লিঙ্কটা শুধু বুকমার্ক করে রাখেন, সেভ করে রাখবেন নিজের কাছে। না এরপরে যেটা কি বললেন হারাই যাবে, আর কিছুই বলিনি। মানে হারায় গেলে পাবেন না, মানে এটা তো মনে নাও থাকতে পারে আমার, আমি আপনাদের গ্রুপে দিলাম, সেজন্য বললাম এটা আপনার মাথায় রাখে এটা সেভ করে রাখবেন, তাহলে এটা মুখস্থ করে রাখবেন। কি লিঙ্ক, এই লিঙ্কটা মুখস্থ করে রাখবেন, নামটা। ওই লিঙ্কটা মানে এটা কি পডকাস্ট রিলেটেড? এখন পডকাস্ট হচ্ছে, পডকাস্ট তো বোঝেন যারা কোনো বিষয় নিয়ে আলোচনা করে বা কোনো বিষয়ের উপর কোনো একটা মানে আপনার হচ্ছে এঙ্গেজ করার জন্য মানুষকে কোনো প্রোডাক্ট হোক, কোনো নতুন কোনো কিছু আপনারা ম্যানুফ্যাকচার হবে বা কোনো আপডেট, এই বিষয়গুলি তারা কি করে পডকাস্ট করে, মানে এগুলো পাবলিশ করে মানুষের মাঝে যে এটা আসতেছে বা এইটা নিয়ে একটা আলোচনা, এই বিষয়গুলো হচ্ছে পডকাস্ট। এন্ড পডকাস্ট করে, এই পডকাস্টের কাজগুলো কেন ইম্পর্টেন্ট হয়? এই পডকাস্ট হচ্ছে আপনার মানুষজন নেয় নতুন নতুন বিজনেস আইডিয়া নেওয়ার জন্য। যেমন এখানে 3টা পডকাস্টের পাচ্ছেন। এখানে সবচেয়ে টপে থাকে যে অ্যাপেল পডকাস্ট, বুঝছেন? অ্যাপেল পডকাস্ট হচ্ছে অ্যাপেলের যত প্রোডাক্ট আছে ওই রিলেটেড সকল প্রোডাক্টের আপডেট, ফিচার্স থেকে শুরু করে ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি সবকিছু এখানে থাকে। তাই অনেকেই এই পডকাস্টের এগুলো ডাটাবেস গুলো চায় যে আমাদের এই ডাটাবেস গুলো দিলে আমরা কি করতে পারবো, এগুলো নিয়ে একটু বিজনেস আইডিয়া পাবে বা তাদের সঙ্গে কমিউনিকেট করবে। কারণ অনেক সময় পডকাস্ট কারা করে, পডকাস্ট আসলে যারা করে তারা ইনফ্লুয়েন্সার, তাই না? একজন ইনফ্লুয়েন্সারই তো পডকাস্ট করে। সেটা হতে পারে আপনার সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যে কোনো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হতে পারে, বা হচ্ছে সে শুধু পডকাস্ট ইনফ্লুয়েন্সার, শুধু পডকাস্টই করে, হতে পারে একজন সেলিব্রিটি, সে পডকাস্ট করতে পারে। তা এই পডকাস্ট গুলো নিয়ে তারা করে কি, এগুলো হচ্ছে তাদের সঙ্গে একটা কন্ট্যাক্ট করে, কারণ তাদের সঙ্গে তো কন্ট্যাক্ট করা যায় না, আর বিজনেস আইডিয়া গুলো না, এইভাবে পডকাস্টের এই বিষয়গুলি উঠে আসে আমাদের করার জন্য, কাজের ক্ষেত্রে। সেজন্য ওরা এখান থেকে কিছু ডাটাবেস চায়, বিভিন্ন ধরনের ডাটাবেস চায়। যেমন পডকাস্টের লিঙ্ক চায়, যে লিঙ্কটা কোথা থেকে পডকাস্টটা শুরু হয়েছে, কোথা থেকে পাইলেন, লিঙ্ক চাই। পডকাস্টের কি সম্বন্ধে পডকাস্ট এটা বলে, তার একটা হেডলাইন থাকে। তারপর হচ্ছে সে পডকাস্টটা কে পাবলিশ করছে, পাবলিশিয়ারটাকে, পাবলিশিয়ার নাম বা পাবলিশিয়ারের ইমেল বা পাবলিশিয়ার কোম্পানির নাম বা কোই কোম্পানির ওয়েবসাইট, বা এই পডকাস্টের র্যাঙ্ক কত, র্যাঙ্কিং এ আছে, কতগুলো রিভিউ পাইছে, এই হিবিজিবি অনেক কিছু আপনার কাছ থেকে চাইতে পারে বা চাইবে পডকাস্ট এজ এ ক্লায়েন্ট হিসেবে, ক্লায়েন্ট। তা এখন এটা ক্লায়েন্ট কি কি চাবে, এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকবে। আর আপনারা কি কি পাবেন বা কি কি দিবেন, এটা আগামী দিন হচ্ছে আপনাদের হুজুর ক্লাস নেবে, সেদিন দেখিয়ে দেবে কিভাবে করা হয়। এগুলো আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিচ্ছি এখান থেকে। ও আরো অনেকগুলো ডাইরেক্টরি দেখাবে ও। এখন আমি কেন আসলে এই ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি, চার্টেবল, এইটা হচ্ছে আপনার পডকাস্টের অনেক ভালো একটা ওয়েবসাইট। এখানে আপনি কি কি পডকাস্ট পাবেন, এখানে চার্টেবল পডকাস্টের একটা চার্ট পাবেন, এখানে অ্যাপেল পাবেন, ঠিক আছে, স্পটিফাই এর একটা পডকাস্ট পাবেন। আর এই জায়গায় সবচেয়ে মজার বিষয়, টপ যে পডকাস্ট গুলো হয় বিশেষ করে, তার মধ্যে ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমি ইউনাইটেড স্টেটের পডকাস্ট চাই, সেক্ষেত্রে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে পারেন। যদি ব্রিটেনের চাই তাহলে ব্রিটেনে করতে পারবেন। এখান থেকে যদি কানাডা চাই কানাডা করতে পারবেন, এখান থেকে অস্ট্রেলিয়া চাইলে এটা করতে পারবেন। ম্যাক্সিমাম এগুলো, আর বাকি দেশগুলোতে খুব কম পডকাস্ট চায়। যেমন এখানে কিছু স্যাম্পল পডকাস্ট আছে, যেমন দেখেন এইটা একটা পডকাস্ট এই রিলেটেড, ঠিক আছে, এটা একটা পডকাস্ট এই রিলেটেড,
তো এইগুলো হচ্ছে পডকাস্টের থাম্বনেইল, যে এরকম একটা পডকাস্ট হবে, এখানে কিছু আলোচনা করা হয়েছে আর কি। এখন ক্লায়েন্ট আপনাকে থেকে এই তিনটা বিষয়, এই দুইটার মতো যে কোনো একটা বলতে পারে বা নাও বলতে পারে, যে অ্যাপেল থেকে যারা চায় অ্যাপেল, এখান থেকে যারা চায় তারা এই জায়গার নাম বলে দিবে। আর যারা কিছু বলবে না, তার মানে আপনাকে এমনি খুঁজতে হবে, বাট আপনাকে কান্ট্রি বলবে, হয় ইউএসএ, না হলে হচ্ছে কানাডা, না হলে হচ্ছে আপনার ব্রিটেন, না হলে অস্ট্রেলিয়া। এইটা এই কয়টা আছে, আরো কিছু দেশে থাকে, আপনি অন্য অন্য ডাইরেক্টরিতে সেগুলো পাবেন। এখন এই পডকাস্ট গুলোর সিস্টেমটা আমি আর একটু দেখবো, শুধু এক নজর। মাই রুলস মাই লাইফ, বাপরে। এইটার আমরা মনে করেন এটা ইউএস এর পডকাস্ট বা ইউকে, এই জায়গায় আমরা যদি এটা ইউএস এর পডকাস্ট যদি আমরা এপিসোড গুলো আমরা যদি অন করি, যে আমি ইউনাইটেড স্টেট থেকে কিছু পডকাস্ট নিব, তাহলে দেখেন ইউনাইটেড স্টেটে এগুলো একদমই টপ পডকাস্ট, একদমই টপ লেভেলের যে পডকাস্ট গুলো আছে সেগুলো এখানে বের হচ্ছে। যে ইউনাইটেড স্টেটের টপ পডকাস্ট, আপনি 100টা পডকাস্ট পাবেন ফ্রিতে এই জায়গায়। আর এখানে যখন দ্বিতীয় পেজে আসবেন, এরা আপনাকে একটা সাইন ইন করতে বলবে, অ্যাকাউন্ট তো বলবে এখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ করেন। আপনার সিম্পলি এর যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে পাসওয়ার্ড জিমেইল আপনাকে করে দিয়ে এখানে চেক মার্ক দিয়ে এটা সাইন আপ করে নেবেন। তাহলে আপনি বাকি পডকাস্ট গুলো এখানে কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, দেখতে পারবেন এই পডকাস্ট গুলো। এরপরে এখানে অ্যাপেল পডকাস্ট আছে, এই অনুযায়ী আপনি পডকাস্ট এখান থেকে সার্চ করতে পারবেন ইচ্ছা মতো। যদি অ্যাপেল পডকাস্ট ইউজ করেন, যে আমি অ্যাপেলে দেখি, তাহলে এটা দেখেন আমরা অ্যাপেল পডকাস্ট করলাম, যে আমার ক্লায়েন্ট অ্যাপেলে পডকাস্ট চাচ্ছে। এখন পপুলার কান্ট্রি দেওয়া আছে এই জায়গায়, কোন দেশের চাচ্ছে আপনি যে কোনো দেশ এখান থেকে সিলেক্ট করতে পারেন অ্যাপেলের। এখন এখানে অল কান্ট্রিজ এর একটা ইয়ে আছে, যে যে কোনো দেশের, এটা হচ্ছে পপুলার সবচেয়ে বেশি পডকাস্টিং নেয় হচ্ছে ইউনাইটেড স্টেট। আর বাকি জিনিস যদি বলেন যে ভাই অন্য অন্য দেশে পডকাস্ট পাবো না, হ্যাঁ এখানে এ থেকে শুরু করে আলবেনিয়া থেকে শুরু করে একদম নিচে আমরা যদি আসি ইয়ামেন পর্যন্ত সকল দেশের পডকাস্টের এখানে ডাটাবেস গুলো থাকে। এখন যদি আপনি এই জায়গায় মনে করেন যে ভাই এখানে ফিজি আছে, এই ফিজি দেশের পডকাস্ট চাই, যদি বলেন এখানে হচ্ছে হন্ডুরাস আছে, হন্ডুরাস পডকাস্ট চাই, আর সেই দেশের মানুষ যদি পডকাস্ট নিয়ে কোনো কিছু করে, তাহলে তো পাবেন, তাছাড়া তো পাবেন না। এখানে হচ্ছে আর এমন এমন দেশ আছে আমরা তো জানি না, এগুলোর নামই জানি না, তাই না? নাইজেরিয়া আছে, অনেক পডকাস্ট পডকাস্ট আছে, মানে পৃথিবীতে যতগুলো দেশ আছে ম্যাক্সিমাম এখানে আছে, দেশের লিস্ট আছে। আপনি যে কোনো একটা দেশে পডকাস্ট করতে পারবেন, কোথায়? অ্যাপেল পডকাস্ট। অ্যাপেল পডকাস্ট আপনি সুন্দর করে করতে পারবেন এই জায়গা থেকে। যে কোনো অ্যাপেলের যে কোনো পডকাস্ট যদি ক্লায়েন্ট আপনাকে দেয়, আপনি সুন্দরভাবে এই জায়গায় কাজ করেন। আমরা যদি ইউনাইটেড স্টেটে একটা ক্লিক দিই, যে ঠিক আছে আমরা ইউনাইটেড স্টেটে একটা ক্লিক দিলাম, আর আমরা যখন অ্যাপেল পডকাস্ট, আমার আমার মেইন টার্গেট হচ্ছে কি আমার অ্যাপেলের পডকাস্ট করব আমরা, বাট এখানে কোথায়? ইউনাইটেড স্টেট থেকে করব। এখন এখানে পডকাস্ট আছে, এখানে এপিসোড আছে। এখন আপনি পডকাস্ট চাচ্ছে, তার মানে আমি ভিডিও চাচ্ছি না, একটা থাম্বনেইল থাকবে, ইমেজ, তার সঙ্গে ওই সম্বন্ধে কিছু লেখা থাকবে। এখন পডকাস্ট আপনি কি রিলেটেড পডকাস্ট, অবশ্যই তো একটা টপিক থাকবে, ক্যাটাগরি থাকে। প্রোডাক্ট আপনি যখন লিড জেনারেশন করেন তখন তো একটা ক্যাটাগরি বা টপিক থাকে, যে আমার এই রিলেটেড পডকাস্ট চাই, আমি এটা চাই ওইটা চাই। সেরকম এখানে একটা পডকাস্টের লিস্ট আছে, যেমন আর্ট নিয়ে পডকাস্ট, আর্টের মধ্যে বুক আছে, ডিজাইন আছে, ফ্যাশন আছে, ফুড আছে, ঠিক আছে, পারফরমেন্স আর্ট আছে, এখানে ভিজুয়াল আর্টস আছে। বিজনেস নিয়ে পডকাস্ট যারা করে, বিজনেস পডকাস্ট, ক্যারিয়ার, এন্টারপ্রেনারশিপ, ইনভেস্টমেন্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং, নন প্রফিট, কমেডি নিয়ে যারা পডকাস্ট করে, এরকম যতগুলি পডকাস্ট আছে মোটামুটি পডকাস্ট করা হয়, সেগুলো পডকাস্টের এখানে লম্বা একটা ক্যাটাগরি আছে। আপনি যে কোনো পডকাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, যে আমার যে কোনো একটা পডকাস্ট থাকবে। আশা করি বুঝতে পারছেন। আর এই জায়গায় এপিসোড, যদি আপকামিং কোনো এপিসোডের দরকার পড়ে বা প্রিভিয়াস এপিসোড, সেটার এখান থেকে এপিসোড নিতে পারবেন। আপনি যদি এখন বিজনেস পডকাস্টে ক্লিক করেন, যে আমি বিজনেস পডকাস্ট নিতে চাই, দেখেন বিজনেস নিয়ে যে পডকাস্ট গুলো হয়েছে অ্যাপেল পডকাস্টে, যেগুলো পাবলিশ গুলো হয়, এইগুলো হচ্ছে প্রত্যেকটা বিজনেস পডকাস্ট। দেখেন আপনি 100টা পাবেন, তাই না? একটা পেজ থেকে আপনি 100টা পাবেন। 100টা পরে গেলে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করে নিয়ে বাকিগুলো
নিতে পারবেন, করতে পারবেন, কাজ করতে পারবেন সুন্দরভাবে। এখন যদি কোনো পডকাস্টে ক্লিক দেন যে আমি ভাই এই পডকাস্টটা আমি একটু দেখতে চাই, ফার্স্ট একটা পডকাস্ট আমরা ওপেন করি, এই পডকাস্ট আমরা একটু ওপেন করি, দেখেন এই পডকাস্ট, এটা হচ্ছে পডকাস্টের ফুল টাইটেল, যে পডকাস্টটা কি বিষয় নিয়ে কে করবে, ফুল টাইটেল এইটা। আর পডকাস্ট কি রিলেটেড পডকাস্ট, এটা তো আমরা আগে সিলেক্ট করে নিয়ে আসছি এখান থেকে। এই জায়গায় পডকাস্ট সম্বন্ধে এখান থেকে কিছু কথা বলা হবে। আচ্ছা, এই জায়গায় লিচেনিং গুগল অ্যাপেল থেকে শোনা যাবে। আর নিচে এসে আপনি এই পডকাস্ট যে র্যাঙ্ক কত, সে র্যাঙ্কের হিস্ট্রি দেখতে পারবেন। এখানে ফার্স্ট র্যাঙ্কে এরা আছে হচ্ছে অ্যাপেল পডকাস্টের মধ্যে, এরা হচ্ছে 31 নম্বর র্যাঙ্কে আছে। যদি আপনার কাছ থেকে এরকম চাই যে আমার একটা র্যাঙ্কও দিতে হবে, তাহলে অ্যাপেল পডকাস্টের মধ্যে সে কততম আছে, 31তম ফার্স্ট একটা র্যাঙ্কে আছে বর্তমানে, যে রিলেটেড পডকাস্ট যেটা হচ্ছে আর কি। আর নিচে যদি এটা থেকেও চাই, এটার একটা র্যাঙ্ক 13তম র্যাঙ্কে আছে, এটা আপনি দিতে পারেন। এটা হচ্ছে পডকাস্ট র্যাঙ্কের একটা বিষয়। রিভিউ যদি চাই আপনার কাছ থেকে যে এই লোকটার যে পডকাস্ট গুলো করে তার টোটাল রিভিউ কত আছে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারবেন। আপনার 37,350টা রিভিউ আছে, তার রেটিং হচ্ছে আউট অফ 5 এর মধ্যে 4.9। এগুলো আপনি সুন্দর করে তার পডকাস্টের ইয়েতে কলামে দিতে পারবেন। আর এগুলো তো আপনার যারা রিভিউ দিচ্ছে এগুলো তো আপনার দেখার দরকার নেই। এখন এইটা হচ্ছে পডকাস্টের মূল বিষয়, যে ডিসকাস করার জন্য বা এই করার জন্য। এখন এই যে পডকাস্ট যে করে, এই জায়গায় যে লোকটা এটা পডকাস্ট করতেছে তার দেখেন এখানে লেখা আছে লিঙ্কস লেখা আছে। এই জায়গায় তার একটা ওয়েবসাইট আছে, কারণ তার নাম হচ্ছে এটা, ঠিক আছে, তার নাম হচ্ছে এটা। এখানে তার একটা ওয়েবসাইট আছে। আমরা যদি তার ওয়েবসাইটটাকে জাস্ট লিঙ্ক আছে, লিঙ্ক করা আছে, আমরা যদি ক্লিক করি তাহলে আমরা তার ওয়েবসাইটে চলে আসলাম। দেখেন পডকাস্টের আমার পডকাস্টের যে থাম্বনেইলটা, তার ওয়েবসাইটের থাম্বনেইলটা দেখতে পাচ্ছি আমরা। মানে এটা কন্টিনিউ আপডেট হয়, বুঝছেন, এগুলো কন্টিনিউ আপডেট হয়। যে পডকাস্ট হচ্ছে একদম রিসেন্ট সেটার একটা
অনেক সময় আপনাদের কিন্তু ক্লায়েন্ট বলবে, জিজ্ঞেস করবে, বুঝছেন, যে ভাই আমার যে ইনফ্লুয়েন্সার পডকাস্ট গুলো লাগবে, সেই পডকাস্ট যারা করে তাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো লাগবে, অথবা ইউটিউব লাগবে, ইউটিউবের সাবস্ক্রাইবার কত সেটা লাগবে, মানে অনেক কিছু বলে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনি এগুলো এখান থেকে, ইউটিউব চ্যানেল আছে, তার ইউটিউব চ্যানেলে যেতে পারবেন, ইউটিউব চ্যানেলে যে দেখবেন সাবস্ক্রাইবার কত। আপনি এখানে ইনস্টাগ্রামে যেতে পারবেন, এখানে আপনার হচ্ছে ফেসবুকে যেতে পারবেন, এগুলোতে যে আপনি দেখতে পারবেন তার সোশ্যাল মিডিয়াতে কেমন কি অবস্থা। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আপনি তার সঙ্গে একটা কন্ট্যাক্ট করতে পারবেন। নিচে এসে আপনার এই যে লিঙ্ক গুলো পাবেন, এখানে তার একটা ফোন নাম্বার দেওয়া থাকে, এখানে তারা কিছু অ্যাড্রেস ম্যাড্রেস সিভি যদি দেওয়া থাকে। এখন হোস্ট যদি বলে, এই যে লেখা আছে হোস্টের সম্বন্ধে, এখানে দেখেন অ্যাবাউট ওই মানে ওই লোকটার সঙ্গে যে আসলে হোস্ট, এ হচ্ছে হোস্ট, ঠিক আছে। এর নাম হচ্ছে এটা, আমরা ফার্স্টে আমরা ওর নাম দেখছি, এর নাম আমরা যেটা ওপেন করছি, সেটা কোথায় যায় ওপেন করলাম, এই যে এর নাম হচ্ছে যে এটা ফুল নেম, এটা হচ্ছে হোস্টের নাম। এই হোস্ট এ হচ্ছে আপনার এন্টারপ্রেনার বা বিজনেস রিলেটেড পডকাস্ট করে অ্যাপেল পডকাস্ট থেকে। আমরা এটা ইয়ে করলাম ওর সম্বন্ধে, এখানে কিছু কথাবার্তা লেখা আছে, ঠিক আছে, এই জায়গায় কথাবার্তা লেখা আছে। আপনি নিচে যাবেন, নিচে যাইতে যাইতে দেখবেন হয়তো বা ওর সম্বন্ধে কিছু জানতে পারবেন, আরো কিছু অনেক কিছু জানতে পারবেন বিষয়। এ হচ্ছে মূলত পডকাস্টের একটা রিভিউ, যে আপনি পডকাস্ট লিস্ট গুলোতে আসলে কি কি করা হয়, কি কি নেওয়া হয়, নেওয়া থেকে যায়, এগুলো জানা যায় এইভাবে। আপনি যদি, এর সোর্স কিন্তু অনেক, আমরা যদি ইউটিউবে ঢুকি, ইউটিউব থেকে কিন্তু আমরা একটা লিঙ্ক পেতে পারি, বা ফেসবুক থেকে আমরা পাইতে পারি, বিভিন্ন সোর্স থেকে আমরা কি করতে পারি, এর হচ্ছে পডকাস্ট হচ্ছে আপনার যোগাযোগ নম্বর, কন্ট্যাক্ট নাম্বারটা আমরা এখান থেকে পেতে পারি। আর ইউটিউব চ্যানেল দেখেন, তার এটা ইউটিউব চ্যানেল প্রায় হচ্ছে 11 কে হচ্ছে আপনার মেম্বার। আমরা যদি এখানে মোড়ে ক্লিক করি, এই জায়গায় এই যে অ্যাবাউট সম্বন্ধে দেখতে পারবেন, এখানে ওয়েবসাইট এবং পডকাস্ট রিলেটেড কিছু কথাবার্তা দেওয়া আছে। এই জায়গায় ইমেল দেখা যাবে, তাই না? সুন্দর একটা বিষয় না, এখানে এখানে কিন্তু একটা মেল দেখা যাবে। আমরা সাইন, এখানে আমার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই কোনো জিমেল দিয়ে, যার কারণে আমার মেলটা দেখতে পাচ্ছি না। এখানে বলতেছে সাইন ইন টু সি ইমেল অ্যাড্রেস, এখানে তার একটা ইমেল অ্যাড্রেস আমরা পাবো। আমরা এখান থেকে কিন্তু ইমেল অ্যাড্রেস নিয়ে সংগ্রহ করতে পারি, তাহলে আমরা সবকিছুই পাচ্ছি। এই হোস্টের যে পডকাস্ট করে তার নাম পাচ্ছি, তার ওয়েবসাইট পাচ্ছি, তার হচ্ছে আপনার কি বিষয়ে পডকাস্ট সেটা তো আমরা করে নিচ্ছি, তার সোশ্যাল লিঙ্ক গুলো পাচ্ছি, তার হচ্ছে আমরা কি ইমেইল পাচ্ছি, সবকিছু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। মূলত এইভাবে আমরা পডকাস্ট লিস্টিং গুলো করি, বা পডকাস্ট লিড জেনারেশন গুলো করা হয়, পডকাস্ট ডেটা এন্ট্রি করা হয়। আপনি যেটাই ভাবেন না কেন, যেটাই মনে করেন না কেন, এটা হচ্ছে মূলত পডকাস্টের বিষয়। এই কাজটাই হচ্ছে পডকাস্ট, যেটা সবচেয়ে বেশি পপুলার বর্তমানে, অনেক বেশি কাজ পাওয়া যায় আর কি এই পডকাস্ট লিস্টিং এর কাজটা। এটা মূলত পডকাস্ট লিস্টিং বলা হয় এখন, পডকাস্ট লিস্টিং অন গেস্ট লিস্টিং এটা। এখন এটা আমরা লিড জেনারেশন ডেটা এন্ট্রির মধ্যে খুব জনপ্রিয় বর্তমানে চলে আর কি। এটা আর হচ্ছে ই কমার্সটা, আপনি যতটা না B2B সাপোর্ট পাবেন, তার চাইতে বেশি সাপোর্ট পাবেন এগুলোতে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার অ্যাপেল থেকে চলে গেল। এই সেম একই সিস্টেম, আপনাকে যদি ক্লায়েন্ট হচ্ছে আপনার যদি অ্যাপেল থেকে না বলে, যদি অন্য খান থেকে, অন্য জায়গা থেকে বলা হয়, স্টফি থেকে বলা হয়, এখান থেকে বললেও আপনি এখান থেকেও কিন্তু পাবেন। দেখেন এখানে কিন্তু এদের বেশি নাই, অ্যাপেলের কান্ট্রি কিন্তু প্রচুর ছিল, বাট এদের কিন্তু কান্ট্রি বেশি নাই। দেখেন, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আর আপনারা যদি বলেন যে ভাই এই জায়গাতে বলতে পারছি না, তাহলে আমার কিছু করার আছে না থাকলে, তাহলে আপনাকে গুগলে করতে হবে, ম্যানুয়াল করতে হবে। আর কারণ ডাইরেক্টরিতে যেটা আছে আপনাকে সেটা ধরেই কাজ করতে হবে। আর যদি ডাইরেক্টরিতে না থাকে, তাহলে আমার কিছু করার নেই ভাই। তাই এইটা নিয়ে কখনো ঝামেলা পাকাবেন না যে ভাই আমি এই দেশের করব, বা ডাইরেক্টরিতে নাই, তাহলে কি করবো? তাহলে সরাসরি গুগলে সার্চ দিবেন, তাহলে পেয়ে যাবেন। ওটাই হচ্ছে সমাধান। আর যদি ডাইরেক্টরিতে পান, তাহলে তো সবকিছু একদম রেডিমেড পেয়ে গেলেন, শুধু কপি পেস্ট করতে আপনার যে সময়টা লাগে।
আচ্ছা, এখন স্পটিফাই থেকে আমরা পডকাস্টটা সেম একই জিনিস, আমরা এখানে ক্লিক টিক কিছু করলাম না, বিষয়টা আসলে দেখানোর আর কিছু নাই। মনে করেন আমি স্পেন থেকে দিয়ে একটা স্পেন থেকে ক্লিক করলাম, দেখেন স্পেনের এখানে টপ পডকাস্টিং স্পেনের এখানে আপাতত এই জায়গায় নাই মনে হয় পডকাস্ট গুলো, তার কারণে দেখাচ্ছে না। আর ইউনাইটেড স্টেটে যদি ক্লিক দিই, ইউনাইটেড স্টেট কিন্তু টপ পডকাস্ট দেখাচ্ছে। দেখেন কি রিলেটেড নিবেন, এইখানে সেই রিলেটেড গুলো আছে। ক্রাইম, ঠিক আছে, টেলিভিশন, টেকনোলজি, হিবিজিবি হিবিজিবি। আপনার আর্ট অ্যান্ড, যদি আর্ট লাগে, আর্ট পডকাস্টিং লাগে, আর্ট পডকাস্টিং এ ক্লিক দেন, এটা কিন্তু এই জায়গায় দেখেন চলে আসছে। আমরা যদি যে কোনো একটা পডকাস্ট ওপেন করি, এই যে দেখেন পডকাস্ট, এই যে এখানে সবকিছু লেখা আছে কিন রিলেটেড পডকাস্ট। আর এখানে আপনি লিঙ্কস, এই যে লিঙ্ক পাবেন, ঠিক আছে, এই লিঙ্কে যাবেন, তার ওয়েবসাইট পাবেন খুঁজে, এখানে অ্যাবাউট পাবেন। আর এই পডকাস্টের থাম্বনেল যেটা আর কি, এই থাম্বনেলটা এটা দেখেন। আমরা তার হচ্ছে ও ওয়েবসাইটে চলে আসলাম, আমরা এটা দেখতে পাচ্ছি তার ওয়েবসাইট। আমরা একদমই নিচে যদি যাই, তাহলে অনেক কিছু হয়তো আমরা পেতে পারি, যে কন্টাক্ট লেখা আছে, আমরা কন্টাক্টে ক্লিক করব। ওনার নামই হচ্ছে এইটা, তাহলে হোস্টের নাম এইটাই হয় সাধারণত। আমরা কন্টাক্টে যাবো একটু, দেখেন কন্টাক্টে আসলাম। এখানে যে কটা মেল পাইছে আপনি এখানে পড়ে বুঝতে পারবেন। ফর জেনারেল রিকোয়ার্ড, যদি আপনি সাধারণ কোনো কথা হয় তাহলে এইটাতে আসবেন, যদি কোনো স্পন্সরশিপ ইয়ে কথা হয় তাহলে এইটাতে আসবেন, যদি টেকনিক্যাল কোনো ওয়েবসাইট নেই তাহলে সাপোর্টে আসবেন। আর এখানে ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক আছে। তার মানে আপনি হচ্ছে যে কোনো একটা এখান থেকে নিবেন। এই জেনারেল যেহেতু, আমরা এই মেল এটা নেবেন সবসময়। আর এটা নিয়ে আবার করেন না যে ভাই কোনটা নেব, 4-5টা দেখতে পাচ্ছি কোনটা নেব। এই জেনারেল যেটা সাধারণ কোশ্চেন নিয়ে, অ্যান্সার নিয়ে, কমিউনিকেশনস নিয়ে এখানে এটা নেবেন। আর এটা কিন্তু মার্কেটিং, কিন্তু এটা জাস্ট যারা ডিসকাশন করবে ওকে স্পন্সরশিপ দেওয়ার জন্য বা অ্যাডভার্টাইজিং করার জন্য ডিসকাশন করবে, ভাই আমার একটা প্রোডাক্ট আছে আপনার হচ্ছে পডকাস্টে আমি একটু অ্যাড করতে চাই, তারা এখানে যোগাযোগ করবে। আর আমরা সাধারণ কথাবার্তা বলবো, বা ক্লায়েন্ট সাধারণ কথাবার্তা বলে কমিউনিকেশনস একটা করবে, তাদের জন্য এখানে এই জেনারেলটাই দিবেন। আর টেকনিক্যাল ইস্যুস হচ্ছে, আপনি আজ এ ডেভেলপার কোনো কিছু, আপনার মনে হচ্ছে পডকাস্টে কোনো সমস্যা, ওয়েবসাইটে কোনো সমস্যা আছে, তাহলে এইটাতে মেল করবেন। এই হচ্ছে বিষয়। আশা করি পডকাস্ট এই বিষয়টা বুঝতে পারছেন। তারপরেও আগামী দিন প্র্যাকটিক্যাল কিছু পডকাস্ট করে দেখাবে অন্য একটা ওয়েবসাইট থেকে বা এখান থেকে, যেখানে থেকে হোক, আপনাদের আরো ডাইরেক্টলি দেওয়া হবে পডকাস্টে। খুব সহজ একটা কাজ, কিন্তু আসলে আমরা তো বেশি মানুষ জানতাম না যে পডকাস্ট আসলে এভাবে কাজ হয় বা এভাবে করায়। আমিও শুরু থেকে কাউকে শিখাইনি এই বিষয়টা, ঠিক আছে, ইচ্ছা করেই জানার পরেও আমি কাউকে কিছু বলিনি। যে দরকার কি, এত কিছু তো শেখানোর দরকার নেই, কিছু কিছু জিনিস থাকা উচিত নিজের কাছে, তাছাড়া তো আপনার দাম দিতে চান না, মনে করেন যে আরে বাবা সস্তা মাল, দরিয়ায় ঢাল। এর জন্য আপনাদের অনেক কিছু আমি হাইড করে রাখছি আগে থেকেই। আরো কিছু আছে, সবকিছু তো আসলে ভাবে দেওয়া যাবে না, যা বলি খোলাখুলি বলি। এখন থেকে মনে হচ্ছে না, পডকাস্ট গুলো শেখায় লোকজনকে, কিছু ইনকাম করুক, তারা স্বাবলম্বী হোক, ভাল লাগবে। এই হচ্ছে বিষয়, যেগুলো আসলে চলে বর্তমানে। লেট জেনারেশন বিটুবি খুব বেশি কম্পিটিশন, একটা গিগ নিয়ে এখন খুব ঝামেলা হচ্ছে, ট্রাভেল হচ্ছে ফাইবারের সঙ্গে, গিগ ওপেন করতে দিচ্ছে না, এই হচ্ছে সেই হচ্ছে বিটুবি। বাট পডকাস্ট এগুলো হিবিজিবি গিগ গুলো খুব সুন্দরভাবে তারা পাবলিশ করে দেয়। এই হচ্ছে পডকাস্টের টার্টেবলের হচ্ছে আপনার পডকাস্টিং করা, কিভাবে এখান থেকে আমরা পডকাস্টিং করবো, পডকাস্টিং করা যায়। আর পডকাস্টের যে বিষয়গুলো বললাম প্রথমে, ওই কয়টাই, এই যে তিনটা, এখানে একটা আছে নিজস্ব এটা, আর এটা অ্যাপেলের, অ্যাপেল থেকে পডকাস্টিং করার জন্য। আর হচ্ছে স্পটিফাই এর হচ্ছে এটা। কারো কোনো কোশ্চেন্স থাকলে বলেন। মানে এটা একটা ধারণা দিলাম, শুধু প্রাইমারি না, ভালো লেভেলের ধারণা দিলাম, জাস্ট করে দেখাইনি শুধু একটা একটু শিটে একটু করে। বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ভাই বলেন।
আমার একটা প্রশ্ন ছিল, খাইরুল ভাই বাসার ভাই কতটুকু বুঝছে জানার জন্য। মানে প্রশ্নটা আমার কাছে করবেন না বাসার ভাইয়ের কাছে করবেন? বাসার ভাইয়ের কাছে যে ভাইয়া তাহলে কতটুকু ওইটা বুঝছে। পরেই করেন। আমার কাছে কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন, বাসার ভাইয়ের কাছে প্রশ্ন করলে আপনি পরে করেন। মানে কোয়েশ্চেনটা হচ্ছে কি যে পডকাস্ট একটা হচ্ছে যেরকম টিভি চ্যানেলের মতো। হ্যাঁ, তার মানে ওইখানে ক্লায়েন্ট এসে মানে যে কেউ মানে পডকাস্ট ইন্ডাস্ট্রি বা মানে এটা চ্যানেলটা খুলবে, হ্যাঁ খুললে তাদের হচ্ছে গিয়ে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে মানুষকে অডিও ইনফরমেশন দেবে, তাই না? আমি হুম। যতটুকু বুঝছি আর কি। তারপর হচ্ছে গিয়া এখানে ভিন্ন ধরনের ক্লায়েন্ট আসবে, এসে বলবে যে আমার প্রোডাক্টটা তুমি মানে সবার কাছে প্রমোট করো। আমি হ্যাঁ, এতক্ষণে আপনি তাই বুঝলেন, আমি সেটা বলছি আপনাদের। আমি এটা মানে ক্লিয়ারলি কি বুঝতে পারিনি। ক্লিয়ারলি ক্লাস করেন না, এমনি ধান্দা করেন? আমি কি আপনাদের বলছি এখানে যে আমি প্রমোট করার জন্য? আমি আপনাদের বলছি ক্লায়েন্ট আসবে, বলবে আমার পডকাস্ট লিড লাগবে বা ডাটা লাগবে। ক্লায়েন্ট আপনাকে একটা কান্ট্রি বেস বলবে যে আমার এই দেশ থেকে লাগবে পডকাস্ট। ক্লায়েন্ট আপনাকে একটা টপিক দিবে যে এই ক্যাটাগরি বা এই টপিকের উপর আমার পডকাস্ট গুলো লাগবে। যারা এই টপিকের উপর পডকাস্ট গুলো করে, হোস্টিং করে, তাদের ইনফরমেশন লাগবে। আপনি সেই অনুযায়ী করবেন কি, এখানে আসবেন, এখানে এসে যে দেশ সে দেশটাকে সিলেক্ট করবেন। এখন দুইটা পডকাস্টের হচ্ছে পপুলার সাইট, আর হচ্ছে অ্যাপেল পডকাস্ট যেখানে সবচেয়ে বেশি পপুলার, আর হচ্ছে না এগুলা বুঝছি। স্পটিফাই। এই দুই জায়গা থেকে যে কোনো এক জায়গা থেকে ক্লায়েন্ট আপনাকে বলবে পডকাস্টিং করতে। আপনি যেখানে হবে সেখানে আসবেন। আসার পরে আপনি অ্যাডভার্টাইজ করে না কি করে, এগুলো আপনার জানার কিছু দরকার নেই। আপনি শুধু তার ডাটাবেস গুলো কপি পেস্ট করে একটা এক্সেল শিটে মুড়ায়া তাকে দিবেন, এতটুকু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মনে করেন এটা একটা লিড জেনারেশনে, মানে তার লিড জেনারেট করবেন, তার নাম, তার সোশ্যাল লিঙ্ক গুলো, তার ইমেইল, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার, কোন বিষয়ে পডকাস্ট করে সেই টপিক দিবেন। তারপরে কোথা থেকে পডকাস্ট করে, অ্যাপেল না কোথা থেকে, স্পটিফাই থেকে সেটা দিবেন, কোন দেশ থেকে, কান্ট্রি দিবেন। মানে অ্যাজ এ লিড জেনারেশনের যে ডাটাবেসটা থাকে একই সেম ডাটাবেস থাকবে, সেম বিষয়গুলো থাকবে, সেভাবে আপনাকে সাজিয়ে দিবেন, আর কিচ্ছু না। এখন বুঝছেন না বোঝেননি বলেন? না এখন বুঝছি। তাহলে মাথার মানে মধ্যে প্রমোশনের বিষয়টা আসলো কেমনে বলেন? প্রমোশনের বিষয়টা আসলো কেন? প্রমোশনের বিষয়ে পডকাস্ট কারা করে? আহ, পডকাস্ট কারা করে এটা আমাদের জানার দরকার নেই। শুধু এক কথাই, যারা ইনফ্লুয়েন্সার তারা পডকাস্ট গুলো করে মার্কেটিং করার জন্য। ওরা আর কি ওদের করার জন্য করে এটা ইনফরমেশনটা আমাদের জানার ক্লায়েন্ট, দরকার। কি বললেন? আর হচ্ছে ক্লায়েন্ট যে আমার কাছে ইনফরমেশন গুলা চায়, এগুলো ইনফরমেশন দিয়ে কি ক্লায়েন্ট মার্কেটিং করে না কি করে? ওরা কি করে এটা আমাদের জানার দরকার নেই। ওরা যা খুশি তাই করুক, ওরা না ভেজে মুড়ি খাক, এটা আমাদের তো দেখার দরকার নেই। আপনার কাজ ওরা দিবে, কাজ করবেন, টাকা নেবেন, শেষ। ওদের সঙ্গে তো অত দরকার নেই কি করে না করে। আচ্ছা, আর যত ইনফরমেশন চাইবে জাস্ট খালি এই ওয়েবসাইটে আসলেই তো মানে আপনি পাবে, তাই না? আরো ওয়েবসাইট দেওয়া আর হবে আগামীতে, আপনাদের হুজুর ক্লাস নেবে, সেও আপনাদের অনেকগুলো ওয়েবসাইট দিবে, আরো দেখাবে অন্য অন্য ওয়েবসাইট। এখানে না পাইলে ওখানে খুঁজবেন, ওখানে না পাইলে অন্য জায়গায় খুঁজবেন। এক আচ্ছা ঠিক জায়গাতে যে আছে, মানে সবকিছু পাবেন তা তো না। এটারও অনেকগুলো ডাইরেক্টরি আছে না? হ্যাঁ, এটারও ডাইরেক্টরি আছে। হ্যালো স্যার। জি ভাই। স্যার বলছি পডকাস্টের কি আর কি কম্পিটিশন একটু কম? জি, কম্পিটিশন কম এখনো, খুব সেইভাবে মানুষ, মানে আসল কথা এই পডকাস্ট গুলো মানুষ ওইভাবে মানুষকে শিখায় না, বুঝছেন? এগুলো একটু অ্যাডভান্স হাইট লেভেলে। থাকে। হ্যাঁ, এগুলা একটু হাইট থাকে কারণ এগুলো একটু কম্পিটিশন কম, কাজ বেশি পাওয়া যায়। তো সে কারণে এখানে সবাই কিছু হাইট রাখে, এগুলো এই হাইট রেখে কাজগুলো করে, পডকাস্ট, ই কমার্স। স্যার আরেকটা কথা বললেন যেটা যে মানে কি
মানে পাবলিশ করতে দেয় ফাইবার, ওই জিনিসটা একটু বুঝতে পারছি ফাইবার পাবলিশ করতে গেলে আমি আপনাদের এটা বোঝাতে চাচ্ছি কি, যখন আপনারা হচ্ছে করবেন যে আহ, মানে বিটুবি নিয়ে কাজ করবেন, বিটুবি নিয়ে বাংলাদেশের আইপি থেকে অ্যালার্জি আছে ফাইবারে, বুঝছেন? ওরা বিটুবির গিকগুলো নিয়ে একটু ঝামেলা করে। তা আপনাকে বিটুবি গিক না দিয়ে আমরা যদি পডকাস্ট নিয়ে কাজ করি, ই কমার্স নিয়ে কাজ করি, খুব ভালো ইনকাম করতে পারবেন। মানে বিটুবিতে কম্পিটিশন বেশি, কাজ খুব কম পাওয়া যায়, আর এগুলোতে কাজ একটু বেশি পাওয়া যায়। আর বিটুবির চেয়ে এগুলো একটু কঠিন কাজ। বিটুবিটা আপনি যত টুলস পাবেন অটোমেশন, পডকাস্টের তো কোনো অটোমেশন টুলস পাবেন না। আপনাকে এগুলো কাজ করতে হবে, আপনার খুঁজে খুঁজে বের করতে হবে, কোনো টুলস নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। এগুলো এটা হচ্ছে আর কোনো কোশ্চেন আছে?